নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে, আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু পায়রা রয়েছে যাদের পায়রা 1 ঘন্টা 2 ঘন্টা উড়ছে, কিন্তু তারা আর টাইমিংটা বাড়াচ্ছে না। তো আজকে আরেকটা ট্রিটমেন্ট আপনাদেরকে বলে দেবো, সেই ট্রিটমেন্টটা করলে কিন্তু পায়রার ফ্লাইং টাইম বাড়বে। তো আপনাদেরকে কি করতে হবে বেসিক্যালি সেটা একদম মন দিয়ে শুনবেন। আর সব থেকে বড় কথা যেটা, যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে অনেক মানুষ জানতে পারে এই আমার ভিডিওটা। আর সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ভিডিওটা যাদের যাদের কাছে যাবে তারা খুবই হেল্প পাবে। তো আমি একটা জিনিস বারবার করে বলি যে পায়রাকে সুস্থ রাখাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ পায়রা যদি সুস্থ রাখো, পায়রা যদি ঠিক মতন করে খাওয়া দাওয়া দাও, তাহলে কিন্তু পায়রার চট করে রোগও ধরে না, আর খুব সুন্দর ওড়েও। এবার কিছু কিছু পায়রা আছে, যেসব পায়রার ক্ষেত্রে আমি আগেও বলেছি, বারবার করে এখনও বলছি, যাদের পেছনে খাটতে হয়। এরকম নয় যে তারা খারাপ উড়ছে বা ব্লাড লাইন ঠিক নয়, সেটা নয়। কিছু কিছু পায়রা থাকে যাদেরকে খেটে তৈরি করে সেই জায়গায় নিয়ে যেতে হয়, কিন্তু তার মধ্যে ব্লাড কিন্তু খুব ভালোই থাকে, ওড়ানো তার মধ্যে থাকে, কিন্তু খাটনিটা একটু করা দরকার। আবার কিছু পায়রা থাকে যাদের খাটনি করতে হয় না, অল্প খাটনিতেই তারা খুব সুন্দর উড়তে পারে। তো আমি যাদের খাটনি করতে হয়, এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি খাটনি করতে হয়, তো সেইগুলো বিষয়তেই আমি বলছি যে যে কোনো পায়রা আপনি যখনই কিনে নিয়ে আসবেন, আপনি কিন্তু, আমি বারবার করে একটাই জিনিস বলি, দেখবেন অনেক ওস্তাদরা এটা বলে থাকে যে পায়রাকে উড়ান দেখে নিয়ে আসার কথা। তো পায়রাকে উড়ান দেখে কেন নিয়ে আসতে বলে তারা, তার কারণটা এইটাই। তার কারণটা হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো ফেস করতে হবে না। তো এই জিনিসগুলো পায়রাকে যখনই আপনি ফেস করবেন এই সমস্ত জিনিসপত্রগুলো, তখন কি হবে, আপনার একটা মন খারাপ হবে। আপনার মনে হবে যে পায়রাটা আমি কিনে নিয়ে আসলাম, এটা কিরকম হচ্ছে, এরকমটা তো হওয়া ঠিক না। তো আগে থাকতে যদি আপনি পায়রাটার ওড়ানটা দেখিয়ে আনেন, তাহলে তো এরকমটা সমস্যা হবে না, কারণ সেই জায়গায় খাটনি আপনাকে করতে হবে না। হ্যাঁ, এবার যদি আপনার মনে হয় যে আপনি শিখতে চান সম্পূর্ণভাবে, তাহলে আপনি খাটনি করুন। খাটনির পেছনে দাম রয়েছে, অবশ্যই ফল রয়েছে, তার খুব ভালো ফল আছে। কারণ সমস্ত জিনিসপত্রগুলো, ট্রিটমেন্টগুলো আপনি সহজেই জেনে যাবেন। ইনফ্যাক্ট তারপরে এরকমই হবে যে আপনাকে কারোর বাড়ি থেকে কোনো, মানে সে জোড়া করে দেবে বা সে উড়িয়ে দেখিয়ে দেবে, আপনি খালি কিনে নিয়ে চলে আসবেন, এসে বসিয়ে দেবেন, এরকমটা করতে হবে না। আপনি নিজে যাচাই করে পায়রা হাট থেকে বা যে কোনো কারোর বাড়ি থেকে আপনি তুলে নিয়ে আসতে পারবেন, বিনা ওড়ান দেখে, বিনা কিচ্ছু দেখে, মানে শুধুমাত্র পায়রা দেখবেন, পায়রা দেখে স্ট্রেট আপনি বাড়ি নিয়ে চলে আসতে পারবেন। তো এবার আমি বলি যে ট্রিটমেন্টটা কিভাবে হবে। সবার আগে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা পায়রা হিসাবে বলছি, 1 পিস পায়রার হিসাবে আপনি যতগুলো পায়রা ওড়াচ্ছেন সেই অনুযায়ী আপনি তৈরি করে নেবেন। 1 পিস পায়রার জন্য আপনাকে কি করতে হবে, আপনাদেরকে 2টো আমন্ড বাদাম নিতে হবে, 2টো আমন্ড বাদাম নিতে হবে, আর 2টো কিশমিশ নিতে হবে। 2টো আমন্ড বাদাম, 2টো কিশমিশ। আপনি কি করবেন, এই 2টো আমন্ড বাদাম আর 2টো কিশমিশকে আপনি জলে ভিজিয়ে দেবেন মিনিমাম 6 ঘন্টা। 6 ঘন্টা পর আপনি কি করবেন, এই দুটোকে জল থেকে তুলবেন। তুলে এই যে যে জলেতে আপনি ভিজিয়ে রেখেছিলেন, হ্যাঁ তার আগে আমি আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, এটাকে আগে একটা অন্য জলেতে অবশ্যই ধুয়ে ভালো করে তারপর ভেজাবেন, ফ্রেশ জলে। ফ্রেশ জলে, যে জলে আপনি ভেজাবেন সেই জলটাই যেন পায়রাকে, মানে পায়রার খাবারের জল সেই জলেতেই আপনি ভেজাবেন। মানে যে জলটা আপনি পায়রাকে দেন, উল্টো পাল্টা জলে কিন্তু ভেজাবেন না, বা নোংরা কোনো জলে ভেজাবেন না, কারণ এই জলটা কিন্তু পরবর্তীকালে লাগবে, আমি সেটার জন্যই বলছি। যে জলই আপনি পায়রাকে খাওয়ান সেই রকম জলই আপনি, ফ্রেশ জল আপনি নিয়ে নেবেন, তার মধ্যে 2টো বাদাম, 2টো কিশমিশ দিয়ে দেবেন, 2টো আমন্ড বাদাম, 2টো কিশমিশ। এবার 6 ঘন্টা পর আপনি ওইটাকে তুলবেন, তুলে একটা জায়গায় রাখবেন। এবার ওই জলটা অল্প একটুখানি দেবেন হামান দিস্তায়, দিয়ে তারপরে ওই 2টো বাদাম আর 2টো কিশমিশ ওতে দিয়ে দেবেন।
আর তার সাথে সাথে একটা গোটা খেজুর দানাটাকে বার করে ফেলে দেবেন, গোটা খেজুরটা আপনি ওতে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পিষবেন, পিষে একদম গুলি করবেন। গুলি করে আপনি কি করবেন, যেদিনকে পায়রা ওড়াবেন, ধরে নিন কালকে আপনি পায়রা ওড়াবেন, আজকে আপনাকে ওই গুলিটা খাইয়ে দিতে হবে। কখন খাওয়াতে হবে সেটাও আমি বলছি। ওই গুলিটা আপনাকে কি করতে হবে, ছোট ছোট করতে হবে, মানে 1 গাঁট মতন গুলি করতে হবে, ওটাকে মেখে। এটা কিন্তু অবশ্যই একটা পায়রার জন্য আমি বললাম যে 2টো বাদাম 2টো কিশমিশ, এটা কিন্তু আদার্স আরও 4টে পায়রাকে খাইয়ে দিলাম এরকমটা না। এবার আপনি আপনার হিসাবে পুরো হিসাব করে যটা পায়রা আপনি ওড়াবেন সেই অনুযায়ী আপনি বাদাম নিয়ে নেবেন আর কিশমিশ নিয়ে নেবেন। তো এই একটা গুলি যে করলাম, সেই একটা গুলি ফার্স্টে দিয়ে দিলাম। কখন দেব সেটা হচ্ছে রাত্রির 10:30 থেকে 11টার মধ্যে। রাত্রির 10:30 থেকে 11টার মধ্যে এই গুলিটা দিয়ে দিতে হবে। তার আগে পর্যন্ত যা করার, এই 6 ঘন্টা ভেজানো, তারপর বাটা, সমস্ত কিছু আপনি করে নেবেন। রাত্রির 10:30 থেকে 11টার মধ্যে এই জিনিসটা আপনি খাইয়ে দেবেন পায়রাকে। খাইয়ে দেওয়ার পর আপনি কি করবেন, 1 গাঁট মতন, মানে 1 গাঁট মতন গুলি করবেন, গুলি করে সেটাকে খাওয়াবেন। খাইয়ে দিয়ে আপনি কি করবেন, 10 ml জল খাইয়ে দেবেন পায়রাটাকে, 10 ml জল খাইয়ে রেখে দেবেন। আপনাকে আর কিছু করতে হবে না। এরপর আমি এবার ওষুধ বলছি। এরপরে আপনাকে কি করতে হবে, পরের দিন যখন আপনি পরের দিন পায়রাকে ওড়াবেন, তখন কিন্তু পায়রাকে সকালে ওড়ানো যাবে না, কিন্তু পায়রাকে ওড়াতে হবে 2টো থেকে, দুপুর 2টোর সময় পায়রাকে ওড়াতে হবে। তো দুপুর 2টোর সময় যখন পায়রাকে আপনি ওড়াবেন, তার আগে আপনাকে 2টো ওষুধ পায়রাটাকে খাওয়াতে হবে। আমি একটা পায়রার হিসাবে বলছি, সেই অনুযায়ী আপনারা বুঝে নিন। আপনাদেরকে কি করতে হবে, সেটজিন সিরাপ, সেটজেন সিরাপ বলে একটা সিরাপ পাওয়া যায়, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন। এটা হচ্ছে সেটজেন সিরাপ, এটা বাচ্চাদের ওষুধ। এটা আপনাকে একটা পায়রাকে, মানে পার পায়রা আমি বলছি, একটা পায়রাকে আপনি মুখ হাঁ করবেন, যে ড্রপার হয় আমাদের, সেই ড্রপারে করে আপনি 6 ফোঁটা মুখে দিয়ে দেবেন আর 5 ml জল দিয়ে দেবেন। আপনি এটা 6 ফোঁটা দিলেন, দিয়ে 5 ml জল দিয়ে দিলেন। এবার আপনাকে কি করতে হবে, 2 মিনিট আপনি পায়রাটাকে রেস্টে রাখুন। 2 মিনিট, একদম ঘড়ি ধরে 2 মিনিট আপনি দেখে নিন পায়রাকে, 2 মিনিট রেস্টে রাখুন। 2 মিনিট পর আপনি কি করবেন, এখানে দিয়ে দিচ্ছি দেখে নিন, বেটনাসল। এটা হচ্ছে বেটনাসল। এই বেটনাসল ওষুধটা আপনাকে 4 ফোঁটা দিতে হবে। বেটনাসল ওষুধটা 4 ফোঁটা সেমভাবে ড্রপারে করে নিয়ে আপনি পায়রার মুখে দিয়ে দেবেন। এটা কিন্তু একটা পায়রার হিসাবে আমি বলছি, বারবার করে আমি একটা জিনিস বলে দিলাম। দিয়ে দিলেন, দিয়ে আবার 5 ml জল খাইয়ে দেবেন, দিয়ে আবার 2 মিনিট রাখবেন। 2 মিনিট পর আপনি কি করবেন, মানে 2 মিনিট যে আপনি রেখে দিলেন, 2 মিনিট পর আপনি কি করবেন, 10 ml জল আবার খাইয়ে দেবেন, দিয়ে সেই পায়রাটাকে 4 মিনিট আরও রেখে দেবেন। মানে এটা কিন্তু সম্পূর্ণ 2টোর আগের ট্রিটমেন্টের কথা বলছি। 2টো কাঁটায় কাঁটায় বাজবে, আপনি পায়রাকে খুলে দেবেন। সেটার জন্যই আমি আগে থেকে বলছি এই জিনিসটা। 4 মিনিট আপনি রেস্ট দিয়ে দিলেন। 4 মিনিট রেস্ট দেওয়ার পর আপনি কি করলেন, মোটামুটি মানে আপনি দেখে নেবেন যে 4 মিনিট শেষ হয়ে যাচ্ছে। জাস্ট 4 মিনিট শেষ হওয়ার 1 সেকেন্ড আগে, মানে 1 সেকেন্ড আগে আপনি কি করবেন, 4 মিনিট যখনই শেষ হবে আপনি 1 সেকেন্ড আগে আপনি কি করবেন, ওটাকে খাঁচায় ভরে একটুখানি রোদে রেখে দেবেন। রোদে আপনাকে কতক্ষণ রাখতে হবে, মিনিমাম 2 মিনিট, মিনিমাম 2 মিনিট আপনাকে রোদে রেখে দিতে হবে, কড়া রোদে। সেদিনকে যদি রোদ না থাকে তাহলে ওড়াবেন না, যেদিনকে রোদ দেখতে পাবেন সেই দিনকেই এই ট্রিটমেন্টটা করবেন। তো রোদে রেখে দিতে হবে। ক্লিয়ার ওয়েদার, মানে ওয়েদার তো আপনি বুঝতে পারবেন কিছুটা হলেও। এবার যদি সেটা না হয়, সেটা আনফরচুনেট, তাহলে ওষুধগুলো দেবেন না, বেকার ওষুধ খাইয়ে কোনো লাভ নেই। যদি দেখেন যে ক্লিয়ার ওয়েদার আছে, হ্যাঁ ওড়ানো যেতে পারে, তাহলেই ওষুধ খাওয়াবেন, খাইয়ে ওরকমভাবে। এবার একটু কড়া রোদে আপনি খাঁচায় করে পায়রাটাকে 2 মিনিট রাখবেন। 2 মিনিট রাখার পর আপনি কি করবেন, যেই 2টো বাজবে সাথে সাথে আপনি খাঁচার গেট খুলে দেবেন, যেন পায়রাটা আকাশে চলে যায়। দেখবেন
এটা মানে যখনই আপনি করবেন দেখবেন পায়রা যাদের আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে পায়রা কিন্তু জুটে উঠছে না, সব ছাড়া ছাড়া উঠছে, কেউ ডান দিক যাচ্ছে কেউ বাঁ দিক যাচ্ছে, মানে যেদিকে পারছে যে যেদিকে পারছে চলে যাচ্ছে। সেটা কিন্তু হবে না, সবাই জুটে চলে আসবে। প্লাস যাদের পায়রা 2 ঘন্টা 3 ঘন্টা উঠছে তাদের পায়রা 6 ঘন্টা লাফিয়ে চলে যাবে, একদম 6 ঘন্টা মানে কনফার্ম লাফিয়ে চলে যাবে যদি একটু ভালো নাসাল থাকে। এবার যদি ভালো নাসাল না থাকে তাহলে যাবে না, যদি ভালো নাসাল থাকে কনফার্ম চলে যাবে। তো এই ট্রিটমেন্টটা, যে ট্রিটমেন্টটা আপনাকে বললাম, এটাই কিন্তু টাইমিংটা সব থেকে বড়, একদম টাইম টু টাইম যা হবে, টাইম মেনটেন করে, টাইম হিসাব করে, একদম টাইম টু টাইম সম্পূর্ণ জিনিসটা হবে। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এই ওষুধটা কিন্তু মাসে একবারই দেওয়া যাবে, বারবার দিলে কিন্তু পায়রার ডিম বাচ্চার সমস্যা হতে পারে। আমি আগেই বলে দিলাম, কারণ এটা কিন্তু স্ট্রং স্টেরয়েড। পায়রার ডিম বাচ্চার সমস্যা যাতে না হয় মাসে একবারই দিতে হবে। আপনি একবার দিয়ে পায়রা উড়িয়ে নিলে, যখনই পায়রা অতখানি উড়ে এসে নামবে, তারপরে যেরকম আমি বলেছি যে একটুখানি আর্নিকা আপনি 4 ফোঁটা জলেতে দিয়ে দেবেন, 100 ml জলে আর্নিকা 4 ফোঁটা দেবেন, দিয়ে আপনি পায়রাকে দিয়ে দেবেন। তাহলে কি হবে, তার ডানায় যে উড়ে আসার পর যে 2 ঘন্টা উড়তো পায়রা 6 ঘন্টায় উড়ে গেছে, মানে ডানা বুঝতেই পারছেন কতটা ব্যথা হচ্ছে। তো ওই আর্নিকাটা খাওয়াতে তার ডানার ব্যথাটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনাকে ওড়াতে হবে। আর এই ওষুধ দুটো আমি বারবার করে বলছি, বাদাম আপনি যখন খুশি ইউজ করতে পারেন, নেক্সট ফরকেও আপনি ইউজ করতে পারেন, কিন্তু মেনটেন করবেন। এই ওষুধগুলো কিন্তু মাসে একবারই খাওয়ানো যাবে, বেশি খাওয়াবেন না। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খাইয়ে যাচ্ছেন বা যেদিন যেদিন ওড়াচ্ছেন সেদিন সেদিন খাইয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু পায়রার ব্লাডটা নষ্ট হয়ে যাবে, আপনার পায়রার জেনারেশনটাও নষ্ট হবে, প্লাস ডিমও জমবে না। ডিম পারবে, ডিম পায়রার কিচ্ছু হবে না, জমবে না, ফেলে দিতে হবে প্রত্যেকবার। তো যেটা বলে দিলাম সেটা সেই অনুযায়ী করবেন। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি বারবার করে একটা জিনিস বলি যে যেটা যেভাবে বলেছি সেটা সেইভাবে করবেন, আর টাইমিংটা ঠিকঠাক রাখবেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর একটা নতুন জিনিস আমি বলে দেবো, একটা নতুন গুলি আপনাদেরকে বলে দেবো আমি। তো সেই অনুযায়ী আপনারা রেডি থাকবেন। ওই গুলিটা খুবই ইম্পর্টেন্ট গুলি, ওই গুলিটা দিলে পায়রা মানে আর দাঁড়াবেই না, পায়রা একদম 100% উড়বেই উড়বে। হ্যাঁ, অবশ্যই পায়রাকে 4 ঘন্টা উড়তে হবে, নর্মালি 4 ঘন্টা উড়তে হবে, যাতে পায়রা নর্মালি 4 ঘন্টা ওড়ে তাদের জন্য ওটা। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।